আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে 30 জুন, আগামী 9 তারিখ হচ্ছে তোমাদের আইসিটি এক্সাম। 2024-এর পরীক্ষার্থীদের জন্য কথা বলতেছি আজকে শুধুমাত্র 2024-এর পরীক্ষার্থীদের জন্য কথা। ইনশাল্লাহ আমার বিশ্বাস ভিডিওটা স্কিপ না করে একটু দেখো, তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিওটা হবে। ওকে, যাক, 9 তারিখ হচ্ছে তোমাদের আইসিটি এক্সাম। এই 9 তারিখের আগে ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখতেছো, ইনশাল্লাহ সেই মোতাবেক একটা প্ল্যানিং করবা, রোড ম্যাপ তৈরি করবা, কীভাবে প্রস্তুতি নিবা, যার যে জায়গা আছে সেই জায়গায় রিকভার করে কিভাবে বেস্ট মার্কসটা তুমি এনজয় করতে পারো, অর্জন করতে পারো, সেই কথাটাই হচ্ছে বলার জন্য বলবো। তুমি যাতে বেস্ট ফোর্স দিয়ে বেস্ট তুমি আউটকাম নিয়ে আসতে পারো, সেই কথাটাই বলবো। ওকে, কথা না বাড়িয়ে চলো বিষয়টা বোঝার চেষ্টা করি। ওকে, আমি এইখানে 5টা চ্যাপ্টারের কথা বলছি, চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 5। এখানে চ্যাপ্টার 3.1 এবং 3.2 এখান থেকে প্রশ্ন আসবে একটা একটা করে। অর্থাৎ এখানে যতগুলো চ্যাপ্টার লিখেছি প্রত্যেকটা থেকে কমপক্ষে একটা মাস্ট তুমি পেয়ে যাবা। ওকে, এখন যে স্টুডেন্ট চ্যাপ্টার 5 পারো, মোটামুটি ভালো পারো, তার জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, সে ইনশাল্লাহ A+ পাওয়ার জন্য উপযুক্ত। কিন্তু লাকের একটা ব্যাপার আছে, তারপরেও এদের নিয়ে কোনো কথা নাই, এরা হচ্ছে কি ইনশাল্লাহ A+ পেয়ে যাবে। এখন এদের বাদে যারা হচ্ছে কোনো একটা চ্যাপ্টার বাদ দিছে, হয় চ্যাপ্টার 4 না হয় চ্যাপ্টার 5। চ্যাপ্টার 4-এ হচ্ছে HTML বুঝে না, লিখতে পারে না, প্রশ্ন দেখলে উত্তর বুঝতে পারে না। আর চ্যাপ্টার 5-এর কথা বললেই চ্যাপ্টার 5 তো অ্যালগোরিদম, সি প্রোগ্রাম তো বোঝেই না। সো চ্যাপ্টার 5 বাদ দিয়ে দিছো, তারা কিভাবে A+ পাবা তাদের জন্য রোড ম্যাপগুলো বলে দিচ্ছি। এছাড়া যারা হচ্ছে সবগুলো চ্যাপ্টারের প্রস্তুতি ভালো আছে, আরও ভালো শানিত করতে চাও, A+ নিশ্চিত করতে চাও, 90+ মার্কস পেতে চাও, তাদের জন্য কথাগুলো ইনশাল্লাহ। সো প্রথমে চ্যাপ্টার 1 এবং 2 নিয়ে একটু কথা বলে নেই। চ্যাপ্টার 1 এবং 2 ক্রায়োসার্জারি থেকে শুরু করে এই প্রত্যেকটা টপিক, 8টা টপিক, ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনারেল ইঞ্জিনিয়ারিং, এই 8টা টপিক খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই টপিকগুলো পড়তে সর্বোচ্চ সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা টপিকের, এইটার জাস্ট মূল সংজ্ঞাটা এবং ওইটার ব্যাখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করবা, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 2 থেকে নেটওয়ার্ক টপোলজি, এইটা নিয়ে পরে কথা বলবো, কারণ এইটা একটু পরে বলতেছি। দেখো, মোবাইল ফোনের প্রজন্ম, তারপরে কি বলছে, তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম, তারবিহীনের মধ্যে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স পড়ে ফেলবা, শেষ। তার মাধ্যম, কেবল বা তার মাধ্যম যদি বলে, এই তার মাধ্যমের টপিক আছে মাত্র 3টা: কোএক্সিয়াল কেবল, অপটিক ফাইবার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। এই হচ্ছে 3টা আইটেম, তার মাধ্যমে আছে এই 3টা আইটেম। এই 3টা আইটেম পড়ে ফেলবা। ওটার একটু বৈশিষ্ট্য আছে, আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওইটার চিত্র, যে চিত্রটা খুব ভালো দিতে পারবে তার মাধ্যমের, সে ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবে এখানে। হ্যাঁ, যেই কথা বলতেছিলাম, ডেটা ট্রান্সমিশন মোড, এই ডেটা ট্রান্সমিশন মোড পড়তে হবে। এই মোড হচ্ছে 3টা আইটেম মুখস্থ রাখতেই হবে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই ডেটা ট্রান্সমিশন মোড পড়লা, ওকে, ডান। ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার? মেথড 2 প্রকার। এইটা কি? মেথড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালালটা বাদ, সিরিয়ালটা হচ্ছে আরও 3 প্রকার: সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। পড়ে ফেলবা, শেষ। ব্যান্ডউইথ, এটাও হচ্ছে 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। পড়ে ফেলবা, জাস্ট পড়লেই দেখবা মনে থাকবে। ক্লাউড কম্পিউটিং নিয়ে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, পড়ে ফেলবা, বাদ রাখবা না। নেটওয়ার্ক টপোলজি, এই নেটওয়ার্ক টপোলজি ধরো পরীক্ষার হলে গেলেই দেখবা প্রশ্নের মধ্যে এসে বসে আছে ইনশাল্লাহ, এটা এতটা ইম্পর্টেন্ট। ওকে, যদি চ্যাপ্টার 2 থেকে প্রশ্ন হয় তাহলে নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন আসবে, আর চ্যাপ্টার 2 থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবেই। এই হচ্ছে কথা, সিম্পল। এই সিম্পলি কথাটা হচ্ছে কি, যে নেটওয়ার্ক টপোলজি বুঝতে হবে। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 6টা: পাস টপোলজি, রিং টপোলজি,
স্টার টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি, এই 6টা টপোলজি তোমার মুখস্থ মানে এইটা চিত্র অনুসারে তোমার এটা বুঝে মাথায় রাখতেই হবে। নেটওয়ার্ক টপোলজি, উদ্দীপক থেকে প্রশ্ন আসবে, উদ্দীপকে বলে দেবে এই নেটওয়ার্ক হয়েছে, এটা কি কোন টপোলজির সাথে যায়, উদ্দীপকের সাথে প্রশ্নের সামঞ্জস্য আছে কিনা, তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাও। এই হচ্ছে সিম্পল প্রশ্নগুলো হয়। তো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে এভাবে প্রশ্ন হবে। ওকে, ডান গেল। এখন আসো চ্যাপ্টার 3.1 3.2, এই দুইটা চ্যাপ্টার এখান থেকে একটা প্রশ্ন থাকবে অবশ্যই, এখান থেকেও একটা প্রশ্ন থাকবে অবশ্যই। চ্যাপ্টার 3.1 থেকে কি প্রশ্ন থাকবে? 3.1 সংখ্যা পদ্ধতি, এইখান থেকে প্রথম প্রশ্নই থাকবে 1 নাম্বার সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে, এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া আছে, তোমরা ইনশাল্লাহ দেখবা। আর যারা দেখছো তারা তো আলহামদুলিল্লাহ নোট ডাউন করলে এবং খুব সহজ সুন্দরভাবে। আরেকটা কথা, আমার চ্যানেলে যে দেখতে হবে বিষয়টা এমন না। আজকের টপিকটা আমি বলতেছি, এই টপিকগুলো অবশ্যই তোমাদের ধারণা থাকতেই হবে, না হলে 9 তারিখে পরীক্ষার হলে যাওয়ার আগে ধরা খাওয়ার একটা চান্স থাকবে। অবশ্যই এই টপিকগুলো অবশ্যই দেখবা ইনশাল্লাহ। 2023-এর বোর্ড কোশ্চেনও দেখবে, অ্যানালাইসিস করবা, বোঝার চেষ্টা করবা। আর আমি যে কথাগুলো বলতেছি এগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে বলতেছি, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। ওকে, ডান। সংখ্যা পদ্ধতির রূপান্তর, আর এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। CUMPLEMENT, টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্ট এসে বসে আছে, এইটা গ নম্বরে থাকলে এটা ঘ নম্বরে থাকবে, এইটা ঘ নম্বরে থাকলে এটা গ নম্বরে থাকবে। বিষয়টা হচ্ছে সেই রকম, একটা এটার থাকবেই, মানে এইটা থাকবেই, সৃজনশীলের মধ্যে থাকবেই। এই হচ্ছে কথাগুলো বোঝার চেষ্টা করে। এই দুইটা আইটেম অবশ্যই সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখানে আছে 12টা আইটেম। টুস কমপ্লিমেন্ট, এই টুস কমপ্লিমেন্টের নাম এইভাবে নাও থাকতে পারে। আরেকটা থাকবে যোগের মাধ্যমে দেখাও, যোগের মাধ্যমে দেখাও। এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে দিবে। এই টুস কমপ্লিমেন্ট করো অথবা যোগের মাধ্যমে দেখাও, যেটা বাইনারি এনে তারপরে করতে হয়। এই দুইটা টপিক অবশ্যই করলেই হয়ে যাবে। এই হচ্ছে চ্যাপ্টার 3.1 শেষ। চ্যাপ্টার 3.1 শেষ। এখন চ্যাপ্টার 3.2, চ্যাপ্টার 3.2 থেকে কি কি আইটেম করতে হবে? চ্যাপ্টার 3.2 থেকে সরলীকরণ এসে বসে আছে। আরেকটা টপিক NAND, NAND অবলিক NOR, গেট দিয়ে বাস্তবায়ন। এই টপিক, এই দুইটা টপিক পরীক্ষায় এসে ইনশাল্লাহ বসে আছে। NAND গেট অর NOR গেট দিয়ে বাস্তবায়ন যে কোনো একটা আসবে, এবং সেটা শুধুমাত্র সরাসরি প্রশ্ন আসবে না, সেটা ঘুরায় পেঁচায় আসবে। সেইটা উদ্দীপক থেকে খুঁজে বের করতে হবে সেটা কোন লজিক গেট পড়ছে, সেই লজিক গেটটাকে NAND গেট অথবা NOR গেট। কেন NAND গেট NOR গেটের কথা বলে? NAND গেট NOR গেট হচ্ছে সার্বজনীন গেট। এই NAND গেট NOR গেট দিয়ে সব গেট বাস্তবায়ন করা যাবে। ওকে, ডান। এইটা গেল চ্যাপ্টার 3.2। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এইখানে মুখস্থ কিছু টপিক আছে, যেমন অ্যাডার, তারপরে ডিকোডার, তারপরে এনকোডার, তারপর হচ্ছে ডি মর্গানের সূত্র, 2 বিট 3 বিটের সূত্র। ডিকোডার হচ্ছে 2 বিট 3 বিটের ব্যাপারটা থাকবে, এনকোডার 2 বিট 3 বিটের, 3 বিটেরটা সাধারণত আসে। আর অ্যাডার, হাফ অ্যাডার বাস্তবায়ন, ফুল অ্যাডার বাস্তবায়ন, অথবা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। প্রত্যেকটা টপিকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইনশাল্লাহ খুঁজি একটু দেখে নেবা। জাস্ট প্লেলিস্টে গেলেই পাবা, সবগুলো ভিডিও দেওয়া আছে। এইখান থেকে প্রশ্ন আসতে পারে। তবে আরেকটা কথা বলে রাখি, রেজিস্টার আর হচ্ছে ফ্লিপ-ফ্লপ, এগুলো থেকে আরেকটা হচ্ছে কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ-ফ্লপ, কাউন্টার। এই 3টা টপিক হচ্ছে কি খুবই রেয়ার কেস। পড়তে পারলে পড়ো, ইচ্ছা পড়ো, কিন্তু এগুলো থেকে ধরো কালে ভদ্রে একটা প্রশ্ন আসতে পারে, তবে বাদ দেওয়াটাই ভালো। ওকে, প্রেশার নেওয়ার কিচ্ছু নাই। চ্যাপ্টার 4 থেকে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কী টপিক পড়তে হবে? চ্যাপ্টার 4-এর 1 নাম্বার কাজ হচ্ছে টেবিল ক্রিয়েট করা, টেবিল তৈরি করা। ওকে, ডান। তারপরে হচ্ছে কি হাইপার লিঙ্ক, লিঙ্ক, হাইপার লিঙ্ক তৈরি করা বা হাইপার লিঙ্ক করা।
কোনো একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক তৈরি করা, এই কাজটা করতে হবে। তারপরে হচ্ছে ফটো অ্যাড করা, ফটো অবলিক ইমেজ, IMAGE, ইমেজ অ্যাড করা, ঠিক আছে, ইমেজ অ্যাড করা। আরেকটা টপিক শিখতে হবে, সেটা কি লিস্ট আইটেম। লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমটা কি, OL টাইপ, UL টাইপ, এই দুইটার আইটেমের যে কোনো একটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এই 4টা আইটেম যারা তৈরি করতে পারবা তারা তো HTML বুঝোই, কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্ট এই জায়গায় উইক হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে প্রশ্ন দেখলে বুঝতে পারে না কি করবে কি করবে না, এটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের অভাব। 2023-এর বোর্ড কোশ্চেনগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। সো অবশ্যই দেখবা। আর যদি মনে করো যে হ্যাঁ আগে দেখছো বা অন্য চ্যানেল ফলো করছো, ভালো পারো, আমার চ্যানেল দেখার দরকার নাই। সো যদি মনে করো প্রয়োজন আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারো। যদি বুঝতে পারো ওকে অবশ্যই দেখবা, ঠিক আছে। এই গেল এখান থেকে একটা প্রশ্ন চ্যাপ্টার 4 থেকে। ওকে গেল চ্যাপ্টার 5 থেকে। চ্যাপ্টার থেকে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। এখন টপিক তো এটা না, টপিক হচ্ছে ভেতরের কথাগুলো বলতেছি। তার মানে কি চ্যাপ্টার 5 থেকে শিখতে হবে কি, অ্যালগোরিদম তৈরি করা, ফ্লো চার্ট তৈরি করা, সি প্রোগ্রাম তৈরি করা। এবং এগুলো তৈরি করব কি কি টপিকের উপর, 2টা টপিকের উপর। 2টা টপিককে আমি ক্যাটাগরাইজ করছি। দেখো, একটা হচ্ছে কি ধারা বা সিরিজ, এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। এটা 100% ইনশাল্লাহ পরীক্ষায় এসে বসে আছে। যেমন এইখানে একটা কথা বলছিলাম, টপোলজি 100% এসে বসে আছে। টেবিল তৈরি করা 100% এসে বসে আছে, ঠিক আছে। চ্যাপ্টার 3.2 মুছে দিছি, সরলীকরণ 100% এসে বসে আছে। ন্যান গেট, নর গেট, এইটাও 100% এসে বসে আছে। একটা হচ্ছে সরলীকরণের কথা বলছি, ন্যান গেট, নর গেটের কথা বলছি, এগুলো 100% এসে বসে আছে। সো কোনটা বলতেছি এসে বসে আছে, সেটাকে আসলে বসে আছে কিনা 9 তারিখে দেখা হবে। 9 তারিখে তুমি কমেন্ট সেকশনে এসে বইলো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, শুধু তো আর বলতেছি না, তোমার যদি ভালো একটা অভিজ্ঞতা হয়ে থাকে এই টোটাল টপিকগুলোর উপরে, 2023-এর বোর্ড কোশ্চেন দেখবা, 2023-এর আগে 2019-এর বোর্ড কোশ্চেন দেখবা, কারণ মাঝখানে 3 বছর কোনো ICT এক্সাম হয় নাই। 2019-এর বোর্ড কোশ্চেন দেখবা, 18-র বোর্ড কোশ্চেন দেখবা, দেখলে অ্যানালাইসিস তৈরি হবে। কিন্তু এখন তো সময় নাই। প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করেও যদি সময় দাও, ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবা। যদি মনে করো বাংলা ইংলিশ পরীক্ষার গ্যাপে 1 ঘন্টা হলেও ICT প্র্যাকটিস করতে পারবা, করো, অসুবিধা নাই ইনশাআল্লাহ। কারণ আর যদি যার এই সমস্যা থাকে যে বাংলাতেও সমস্যা, ইংরেজিতেও সমস্যা, তার কাছে তো আর বলার কিছু নাই। তারা শুধু হচ্ছে 7 তারিখ এবং 8 তারিখে প্র্যাকটিস করবা, যা পারো ইনশাল্লাহ করো, ঠিক আছে। কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করো নিজে। তোমার কোন জায়গায় উইক পয়েন্ট আছে, কোন জায়গায় স্ট্রং পয়েন্ট আছে, সেগুলোকে আরও রিভিশনে নিয়ে আসো। ওকে ডান। এখন যে কথাটা বলতেছি, ধারা বা সিরিজ থেকে একটা কোশ্চেন থাকবে, একটা, এটার অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম অবশ্যই করে ফেলবা। ওকে, এই 3টা আইটেম করে ফেলবে ধারা বা সিরিজের। আরেকটা হচ্ছে কি গড়, তারপরে হচ্ছে কি ক্ষেত্রফল তৈরি, আরেকটা হচ্ছে কি ইফ এলস। এই টপিকের উপর ভিত্তি করবে, এই টপিকের উপর ভিত্তি করে আরেকটা প্রোগ্রাম তৈরি করতে হবে। গড়, ক্ষেত্রফল, ইফ এলস স্টেটমেন্টের এই কাজ দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যেমন 3টি সংখ্যার মধ্যে বড়কে ইফ এলসের কাজ, ঠিক আছে। তারপর গড় তৈরি করা, সেলসিয়াস ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বের করা, সেটা হচ্ছে এখান থেকে আসবে, ঠিক আছে। সো এখান থেকে একটা। এখন স্যার বলতে পারো যে স্যার আপনি তো বলছেন চ্যাপ্টার 5 থেকে একটা কোশ্চেন আসবে, একটা, আপনি তো এখানে 2টা কোশ্চেনের কথা বললাম। হ্যাঁ স্যার, 2টা কোশ্চেনের কথা কেন বলছি,
একটা কোশ্চেন যেটা এই যে 100% ইনশাল্লাহ এসে বসে আছে, এই প্রশ্নটা গেলেই পাবা পরীক্ষার হলে 9 তারিখে দেখা হবে প্রশ্নের সাথে আর পেয়ে যাবা। আর গড় ক্ষেত্রফল এফিলসের কথা, এইটা অতিরিক্ত আরেকটা প্রশ্ন আসতে পারে, কারণ প্রশ্ন তো হবে 8টা, এখানে টপিক আছে 6টা থেকে 6টা প্রশ্ন হয়ে গেল। 1 2 3 4 5 6, 6টা থেকে 6টা প্রশ্ন হয়ে গেল। আরও 2টা প্রশ্ন পাবা, সেই 2টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে চ্যাপ্টার 5 থেকে অথবা চ্যাপ্টার 4 থেকে, অথবা এই 2টা মিক্সড করে একটা থাকবে, অথবা চ্যাপ্টার 2 এবং 1-এর মিক্সড করে একটা থাকবে। সো এইটা হচ্ছে তোমার এক্সামিনার যে বোর্ডে আসো সেই বোর্ডের মেইন এক্সামিনার ডিসিশন নেবে যে আসলে উনি কী চাচ্ছে, উনি যেভাবে চাবে সেভাবেই হবে। সো বিষয়টা হচ্ছে কি, তোমার যদি দখল থাকে চ্যাপ্টার 5, আরেকটা কথা বলে রাখি, চ্যাপ্টার 5 যে অ্যান্সার করবে তার এই টপিকগুলোতে অলরেডি 1 নাম্বার থেকে 2 নাম্বার বেশি পাবা। সেটা কীরকম? চ্যাপ্টার 5 যেই স্টুডেন্ট অ্যান্সার করবে সেই স্টুডেন্ট মোটামুটি আইসিটি সাবজেক্টে সব ভালো পারে। এইটা যিনি খাতা দেখবেন সম্মানিত শিক্ষক তিনি ভালো জানেন। কেন? চ্যাপ্টার 5 যে স্টুডেন্ট ভালো করে শিখছে তার কাছে 1 2 চ্যাপ্টার কোনো ব্যাপারই না, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কোনো ব্যাপারই না, সে সবগুলো চ্যাপ্টার ভালো করে পারবে ইনশাল্লাহ। কারণ চ্যাপ্টার 5 হচ্ছে সবার লাস্ট চ্যাপ্টার 5 হচ্ছে অ্যালগরিদম, সি প্রোগ্রাম, ফ্লো চার্টের কঠিন একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা যদি একটা স্টুডেন্ট ভালো পারে, সো বাকি চ্যাপ্টারগুলো সে পারবে না? অবশ্যই পারবে, ইনশাল্লাহ পারবে। সো টিচারের মাইন্ডসেটই পাল্টায় যায়। তো চ্যাপ্টার 1 এবং 2 থেকে যে স্টুডেন্ট অ্যান্সার করবে তাকে 1 এবং 2 নাম্বার একটু বেশি বেড়েই দিবে চ্যাপ্টার 5 যদি অ্যান্সার করে একটা স্টুডেন্ট। আর চ্যাপ্টার 4 অ্যান্সার করলেও তাও চমৎকার। এখন স্ট্র্যাটেজি নিয়ে আরেকটা কথা বলি। তুমি অ্যান্সার করবা কি অধ্যায় 1 এবং 2 থেকে পারলে কম অ্যান্সার করবা। যদি 5 থেকে কমন পেয়ে যাও, 4 থেকে কমন পেয়ে যাও, চ্যাপ্টার 3.1 এবং 3.2 থেকে কমন পেয়ে যাও, 1 2 ধরা দরকার নাই। এখানে প্রচুর লিখতে হয়, সময় নষ্ট হবে। একটা প্রশ্নের উত্তর 25 মিনিট রাখতে হবে। এই প্রশ্ন উত্তর 25 থেকে 30 মিনিট রাখতে হবে, ডিটেলসে লিখতে হবে। আর এগুলোতে 10 থেকে 12 মিনিটে অ্যান্সার করা যাবে। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4, 3.2 এইগুলা 3.1, 3.2 এখান থেকে মাত্র 10 থেকে 12 মিনিটে একটা সৃজনশীল অ্যান্সার করার সুযোগ রয়েছে। কারণ এগুলো টেকনিক্যাল বিষয়, অল্প একটু লিখলেই হয়ে যায়, পুরো কোশ্চেন কাভার হয়ে যায়, 1 পেজের মধ্যে একটা সৃজনশীল হয়ে যাবে। কিন্তু চ্যাপ্টার 1 এবং 2 থেকে হবে না, এখানে অনেক ডিটেলসে লিখতে হয়। সো আশা করি ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো যারা আমার ভিডিওটা দেখছো ইনশাল্লাহ নিজের মতো করে একটু প্র্যাকটিস করো, নিজের কৌশলগুলো তৈরি করো, স্ট্রং সাইডগুলো তৈরি করো, উইক সাইডগুলো যেগুলো আসে সেগুলোকে পাশে রেখে কিভাবে আগানো যায় সেই প্র্যাকটিসটা করতে থাকো। আজকে এই পর্যন্তই। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো, আমার সুস্থতার জন্য দোয়া করো, আমি যাতে সুস্থ থাকতে পারি, নিয়মিত ভিডিও আপলোড করতে পারি, ভালো থাকতে পারি, দোয়া করো আমার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।